আমরা শুধু মুখে মুখে বলছি এই বাংলার জমিনটা সোনার বাংলাদেশ, কিন্তু কোরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী নবীজির সুন্নাতে মুআক্কাদা সুন্নাতে মুতাহহারার ভাষ্য অনুযায়ী যতদিন না পর্যন্ত এই বাংলার জমিনে আল কোরআনের রাজ, আল কোরআনের বিধিবিধান এবং নবীর সুন্নাহের মুতাহহারা সুন্নাহের মুআক্কাদা বিধিবিধান যতদিন পর্যন্ত বাংলার জমিনে বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত বাংলার জমিনটা সোনার বাংলাদেশ হিসাবে গড়ে উঠতে পারে না। কথা বলো ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন, একদল নাস্তিকবাদী বলছে কোরআনকে হটাও, নবীর সুন্নাহকে রিমুভ করে দাও, নবীর বিধিবিধানগুলোকে বন্ধ করে দাও। খোদার কসম করে বলছি, পৃথিবীর সূত্রলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই আল্লাহর বিধিবিধানকে বন্ধ করার তাই তারা চালিয়েছিল, যারা নবীর সুন্নাহের আদর্শকে বন্ধ করার তাই তারা চালিয়েছিল, এই ব্যক্তিগুলোই অপমানিতের সঙ্গে লাঞ্ছিতের সঙ্গে পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিতে বাধ্য হয়েছে। ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন, আমার ভাইরা মনে রাখবেন, ফেরাউন ইসলামকে বন্ধ করার তাই তারা চালিয়েছিল, আবু জাহেল ইসলামকে বন্ধ করার তাই তারা চালিয়েছিল, উতবা ইসলামকে বন্ধ করার তাই তারা চালিয়েছিল, উতবা শাইবা ওয়ালিদ বিন নগর সহ যারা ইসলামকে বন্ধ করার তাই তারা চালিয়েছিল, এই ব্যক্তিগুলো পৃথিবীর জমিন ছেড়ে অপমানিতের সঙ্গে নাচতে নাবুদ হয়েছে। কথা বল ঠিক কিনা মুসলমান? আজকেও যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, নবীজির আদর্শকে খাটো করতে চায়, তারাও মনে রাখবেন তারা এই ব্যক্তিদেরকেও বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হতে হবে। কথা বল ঠিক কিনা মুসলমান?